গুলমার্গে এসে ঘোড়ায় চাপার পর সে কি আমাদের নাজেহাল অবস্থা, সেটাই তোমাদের আজকের ব্লগে আমি শেয়ার করতে চলেছি। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো হ্যালো গাইস, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি, সুস্থই আছি। তোমরা তো সকলেই জেনে গেছো যে আমরা কাশ্মীরে এসেছি, আর এখন আমরা শ্রীনগর থেকে গুলমার্গে এসেছি। আমরা শ্রীনগরেই কিন্তু স্টে করেছি, সেখান থেকে আমরা গুলমার্গে এসেছি। আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা গেছিলাম আগের দিন সোনমার্গে, আর আজকে আমরা এসেছি গুলমার্গে। আজকে শ্রীনগরে আমাদের দ্বিতীয় দিন, আর কাশ্মীরে এসেছি তো অনেক দিনই হয়ে গেল। তো আজকে তোমাদের গুলমার্গটা কিছু কিছু মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে প্রথমে কেন বললাম যে ঘোড়ায় চাপার পর আমাদের নাজেহাল অবস্থা হয়েছিল, সেটা তোমরা তো দেখতেই পারবে, কিন্তু অবশ্যই তোমাদের পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে আর কি। তো বুঝতেই পারছো আমি গুছিয়ে খুব একটা ভালো কথা বলতে পারি না, তো যতটা পারছি একটু প্লিজ মানিয়ে নিও। তো দেখো বন্ধুরা, এখানকার মানে ভিউটা জাস্ট ওয়াও, অসাধারণ লেগেছিল। এখানকার ভিউটা দেখতেই পাচ্ছ, কি সুন্দর গাছ পুরো সারি সারি হয়ে দাঁড়িয়েছে। আর এখানেই না মানে অনেক মুভির গান বলো বা অনেক মুভির ছোট ছোট সিন বলো, অনেক কিছু শ্যুট হয়েছে, সবটাই আমরা মানে দেখেছি। আর তোমাদের সাথেও ছোট ছোট ভিডিওতে এর আগে শেয়ার করেছি, এই ভিডিওতেও কিছু কিছু শেয়ার করব তোমাদের সাথে। এখন আমরা মানে গাড়ি করে গুলমার্গের দিকেই যাচ্ছি, পুরোপুরি এখনও অবধি পৌঁছায়নি। তো তার আগেই তোমাদের ভিউটা আমি দেখাচ্ছি, কি অসাধারণ। দেখো এখনও কিন্তু পুরোপুরি আমরা ওপরে উঠিনি, যত উপরের দিকে যাচ্ছি ততই কিন্তু সৌন্দর্য আরও সুন্দর বাড়ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু গাছের কালারগুলো দেখো, সোনমার্গে যেমন সেরকম কোনো গাছ নেই, চারিদিকে পাহাড় আর পাহাড়। আর গাছ থাকলেও সেই লম্বা লম্বা পাইন গাছগুলো, যেগুলো সারি সারিভাবে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো আরও এক দু ধরনের কিন্তু গাছ আছে, যেগুলো একটু হলুদ হলুদ পাতা হয়েছে, মানে দু রকম তিন রকম কালার লাগছে, এত সুন্দর লাগছে, মানে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। আর শ্রীনগর থেকে গুলমার্গে আসতে কিন্তু মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লেগেছিল আমাদের। আর এখানে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গেছিলো যখন আমরা ওপরে উঠছিলাম। আবার মানে গুলমার্গে পৌঁছে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিল ঘোড়ায় চাপার পর। আমরা যেহেতু একটু সকালের দিকে বেরিয়েছিলাম, ওই জন্য গাটা কিন্তু ভালোই শীত শীত করছিল, আর মোটামুটি ঠান্ডা ছিল ওপর দিকে ওঠা অবধি। তারপর কিন্তু একদমই ঠান্ডা লাগেনি। দেখতেই পাচ্ছ এখানকার সৌন্দর্য, মানে দেখে কোনো আর মুখ দিয়ে কথা বেরোবে না, এত সুন্দর। মনে হবে যে এখানে একটুখানি নেবে ঘন্টার পর ঘন্টা যেন বসে থাকি। আমাকে যদি কেউ এখানে রেখে দিয়ে যায় আর আমি ঘন্টার পর ঘন্টা বসেই থাকবো, মানে অনায়াসে দিন কেটে যাবে, এত সুন্দর জায়গা। বিশেষ করে কোনো রিলস ভিডিও বানানোর জন্য পারফেক্ট জায়গা। কিন্তু আমরা তো সেই রকমভাবে গাড়ি থেকে নামতেও পারিনি, সেরকমভাবে রিলসও বানাতে পারিনি, কারণ অনেক জন্য অনেক এতটাই ছোট যে কি বলবো, ওকে নিয়ে সেরকমভাবে আমরা ভিডিও বানাতে পারিনি। যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তবে বেশি আর বাকি নেই গুলমার্গে পৌঁছাতে। আর তোমাদেরকে কিছু কথা বলে রাখি, শোনো, গুলমার্গে যখন তোমরা আসবে তখন অবশ্যই কিন্তু রোপওয়ের টিকিট কেটেই আসবে। আমরা যেহেতু কাটিনি, তাই জন্য আমরা টিকিটও সঙ্গে সঙ্গে গিয়ে করতেও পারিনি, আর আমাদের রোপওয়েতে চাপাও হয়নি। আমরা শুধু ফেজ 1 ঘুরেই চলে এসেছি, ফেজ 2টাতে আমরা যেতেই পারিনি, মানে যেটা ওপরে আছে আর কি, সেইখানে আমরা তো উঠতেই পারিনি। তো ওইখানেও নাকি বরফ একদমই ছিল না, আর 1 তো একদমই ছিল না। 1 তো আমরা ঘোড়ায় চেপেই ঘুরেছি। ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব, তবে সেইগুলো এই ভিডিওতে না, তোমাদের দেখতে হলে তোমরা ছোট ছোট ভিডিওতে আমি সেগুলো শেয়ার করেছি, তোমরা গিয়ে দেখতে পারো। আর এখানে দেখো, তাই তোমাদেরকে বলছি যে যদি তোমরা রোপওয়েতে চাপতে চাও তোমরা অনলাইন টিকিট কেটে আসবে, কারণ এখানে তো সবটাই বুক ছিল, তাই আমরা পাইনি। আর ওপরে আসার পর দেখো বন্ধুরা, জাস্ট ভিউটা দেখো, মানে চোখ দিয়ে দেখা ছাড়া আর কোনো তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে সামনে থেকে আমরা কি অপূর্ব মানে সুন্দর একটা দৃশ্য দেখেছি। আর এখানে দেখো ঠান্ডা কিন্তু প্রচণ্ড পরিমাণে লাগছিল, সবাই ঘুমিয়ে পড়লেও অনেক কিন্তু চোখে ঘুম থাকে না।
ও সর্বক্ষণ কিন্তু জেগেই আছে। আর এখানে দেখো আমরা নেমেছিলাম সেলফি তোলার জন্য একটু, আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কতটা উঁচুতে উঠেছি। জাস্ট দেখো, মানে দেখলেও না মানে কি বলবো, ভয়ও করছে তেমন ভালোও লাগছে, খুব সুন্দর লাগছে। যেন সারি সারিভাবে কি সুন্দর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই গাছগুলো, থাকে থাকে অসাধারণ লাগছে এই গাছগুলো। আর এখানে দেখো আমরা একটু ফটো ভিডিও তুলছি, আমাদের ফটো কিছুটা তোলা হয়ে গেছে, সেগুলো সব আমার ইনস্টাগ্রামে ছেড়েছি, তোমরা দেখতে পারো। আর এই যে আমরা পৌঁছে গেছি অবশেষে গুলমার্গে। আর এখানে কিন্তু গাড়ির ব্যবস্থাও ছিল, যেটা আমরা জানতাম না, বা আমাদের একটু ভুল ডিসিশন নেওয়া হয়ে গেছে। আর আমরা ঘোড়ায় চেপে প্রচণ্ড পরিমাণে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো, যেমনটা শরীরে তেমনটা কিন্তু মানে মানসিকভাবেও আমরা ভেঙে পড়েছিলাম। এখানে ঘোড়া যারা আর কি চালক, তারা একজন মানে কি হওয়া উচিত, যে একটা ঘোড়ার সাথে একটা মানুষ থাকাটা খুবই প্রয়োজনীয়, কিন্তু এখানে একটা মানুষ 4-5টা ঘোড়াকে একসাথে নিয়ে যাচ্ছে, তাই সেখানে কিন্তু ভয়টা আরও বেশি। তো চলো ঘোড়ায় আমরা চেপে এখানে মহারাজা প্যালেসে এসেছি, চলো তোমাদের সাথে সবটা শেয়ার করি এখানে কী কী আছে তোমরা দেখো। महाराजा हरि सिंह का पैलेस पैलेस महाराजा पैलेस हाँ ये महल এটা হিটার সাগরে এসো 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 সুবল ভাই জ্যাকেটটা কোথায় এই নিচে একটা জায়গা আছে গো, এটা খেয়ে পালিয়ে যাবে এদিকে এসো এদিকে এসো এদিকে সাগরকে ধর তাহলে ধরো রনিকে ধর ছুটছে হারিয়ে যাবি কালকের মতো আঙুল ধর ये है छोटा हस्ती नहीं था দেখি দিয়া সরো একটুখানি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে দিয়ে ঠাই কোথায় এটা তো আমাদের এখানে অ্যাডমিশন করতে হবে আচ্ছা এই है বুকে পড়া এই মাথা লেগে যাবে ভাই। তুই না ঠিক আছে রাজা হয়ে গেছি আমি বেশি হয় না কিন্তু এই ওয়েটটা নিয়ে দুটো হতে কিন্তু এই ফলস খেয়ে যায় না কেউ মেরেছে আর ভাত তরকারিটা রাজা কি এইটা কি তোমার ব্যাট ব্যাট ও তো ছাড়ে ও ছাড়ে শুনুন না না কাজ নাই রাজেন আমাদের ছিল না এটা কেউকে বলে খায় এখন তো সেখানে জানতা চিমনি লাগা কাজগুলো উঁচু নিচু হচ্ছে টপ টপ করছে চিমটে যাবে পাটা। ডেমো ডেমো এত দূর অবধি তো সবটাই ঠিক ছিল, কিন্তু এরপরই আমাদের কিন্তু একদমই আর ভালো লাগেনি, কারণ ঘোড়াগুলো এতটাই মানে বাজে ছিল যে কোনো কথাই সেরকমভাবে শুনছিল না, আর খুব বাজে রাস্তা দিয়েও নিয়ে যাচ্ছিল লোকগুলো, মানে ভীষণ পরিমাণে ভয় পাচ্ছিল। তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো, মানে খুবই আমরা ভয় পাচ্ছিলাম। আসলে আমরা তো ঘোড়ায় অভ্যস্ত নয় বসে, আর এতটাই চড়াই রাস্তা, তার উপর সরু।
ওই কিসা হে ও তাকি যাও দাদা চলো খিচো। তো দেখে আশা করি বুঝতেই পারলে আমাদের খুবই খারাপ অবস্থা, একদমই ভালো লাগছিল না ঘোড়ায় বসে। আর এখানে আমরা আরেকটা স্পটে এসেছি, এখান থেকে সবাইকে বলা হচ্ছে যে চলো আমরা হেঁটে হেঁটে যাই। খুবই পরিমাণ ভয় লাগছে, জানি না কি হবে না হবে। ওই যে ওই ঘোড়াগুলোতেই আমরা এসেছি। তুমি আমাদের একটুখানি এবার নামিয়ে দাও, আমরা এবার হেঁটে হেঁটে বরঞ্চ যাই, আমার ভালো লাগছে না। দুটো কোমরের অংশ ভীষণই খারাপ অভিজ্ঞতা আমাদের এই ঘোড়ায় চেপে, মানে আমাদের কিচ্ছু ভালো লাগেনি, পুরো মুডটাই আমাদের অফ হয়ে গেছিলো। साइंटिफिक नेम है कि इंडियन नेम? नहीं ये क्राउड। আমরা সেরকমভাবে গুলমার্গে কিছুই ঘুরতে পারলাম না ঘোড়াগুলোর জন্য, এতটা পরিমাণে ভয় লাগছিল আমাদের, খুবই বাজেভাবে যাচ্ছিল, খালি মনে হচ্ছিল পড়ে যাবে হড়কে। আর আমরা যেহেতু 3টে বাচ্চাকে নিয়ে এসেছি তাই জন্য প্রচণ্ড পরিমাণে রিস্কও হয়ে গেছিলো। যদি আমরা হয়তো গাড়ি করে যেতাম তাহলে এই পরিস্থিতিতে আমাদের পড়তে হতো না। তো যাই হোক, চলো, ঘুরতে এসে মুড খারাপ করে তো কোনো লাভ নেই। তো আসার পথে আমরা এখন এসেছি একটা আপেল বাগানে, চলো তোমাদের সাথে এইগুলোই শেয়ার করি। তো তোমাদেরকে একটা কথাই আমি লাস্ট কথা বলবো, তো তোমরা গুলমার্গে এলে কোনো মতেই কিন্তু ঘোড়ায় চাপবে না, আর চাপলেও কিন্তু বুঝে শুনে কথা বলে নেবে, মানে ভালো লোক দেখে উঠবে। না, গাছ থেকে ছিললে বকবে লোকেরা। খাবে, দাঁড়াও। হাত ধরে চল, বাবার হাত ধর। হ্যাঁ এসো কথা দেখিনি, তারপরে ফটো তোলা হাজার গাছ আছে। ও উপর থেকে সবুজ খোলাটা খুলে যাবে। চেরি গাছ, চেরি ফলের গাছ, লাল চেরি, লাল চেরি ফলের গাছ। এখন সিজন না, এপ্রিল হবে এটা। হ্যাঁ, ডিসেম্বরের পর থেকে এপ্রিল মে পর্যন্ত সেসব আপেলটা পাবি না। হ্যাঁ সেসব আপেলটা পাবি না। আপেল রাজা, আপেল দেখতে হবে না? আপেল দেখ, কত আপেল, কত আপেল দেখ। প্রচুর লোভ লাগে। এই 50 টাকা দিয়ে নাও, 50 টাকা রাখি না ভাইয়া। লাল গ্রিন মাল छोटू হ্যাঁ कोई कहता है ভাইয়া একটু কত আপেল দেখো বেটি। इतने आपके पहले भी थे ना, আজ তো কোই নেই। वो नहीं मेरा ही बात है ना। এই পড়লো, এই সব একটা পড়েছে, আপেল পড়লো, देखिए প্রচুর পড়ে আছে। नहीं वो अच्छा नहीं। একটা অনেকে দাও তো ভিঙ্গিদি। আচ্ছা ভালো লাগছিল, এটা এই সবে পড়লো। मैं फिर बोलता आपको, इतने गिरे मैं बोलता आपको। এই আমি अभी गिरा खा सकता है, अभी हाँ, এনে। जो भी गिरा है। কেন দেখে দেবে। যাবে চাইনিজ হ্যাঁ যে এই সবে পড়ছে, গাছের জিনিস তো কিছু হবে এটা ফেলে দে। बताओ सर सर ये मत क्या ना? करो, ये ওটা ভালো আছে। এটা ভালো নয়। बीमार आते हैं ना। আমরা খাসনি এটা এই अरे आप সবে फोटो वोटो उठाए, आपको टेस्ट कराएंगे ऊपर। अगर आपको लेना भी चाहो तो वहाँ से।
আর অবশেষে আমরা শ্রীনগরে পৌঁছে গেছি। আর শ্রীনগরে নেমে আমরা একটুখানি মানে ম্যালে এসেছি কেনাকাটা করতে। তো ভীষণ পরিমাণে দাম আছে, তোমাদেরকে দাম করে করে কিনতে হবে। আজকের তো দিনটা পুরোটাই যেন বেকার মনে হচ্ছে, কারণ একটুও ভালো করে ঘুরতে পারলাম না গুলমার্গে। তার উপরে কোনো বরফ নেই, কিচ্ছু নেই, মুডটাই পুরো অফ হয়ে গেল। তো ভাবলাম চলো মুডটাকে ঠিক করার জন্য একটু শপিং করে নিই, কারণ মেয়েদের মুড ঠিক হওয়ার একটাই উপায়, একটু শপিং খাওয়া দাওয়া করলে একটুখানি মুডটা হয়তো ঠিক হতে পারে। তো আমরা এখানে একটুখানি কেনাকাটা করছি, যদি একটু মুডটা ভালো হয় তো চলো কেনাকাটা করি আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। দেখো এখানে কিন্তু ভালো ভালো জিনিসই পাওয়া যাচ্ছে, আমরা অনেক জিনিসই কেনাকাটা করেছি। আর তোমাদেরকে বলবো যে তোমরা গুলমার্গে এলে অবশ্যই কিন্তু সবটা জেনে বুঝে করে নিয়ে আসবে একদম। এখান থেকে এখানে কিন্তু ভীষণ পরিমাণে বাজে মানুষও ঘোরাফেরা করে, তো তোমরা সাবধানে আসবে। তো চলো আজকের ভিডিওটা আশা করবো তোমাদের সকলের ভালো লেগেছে। তবে গুলমার্গের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর। এখানে অনি আর ঈশান একটু ট্রেনে চেপেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।